দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার ছোটো মাছের চচ্চড়িটা হয়ে গেছে। আর কত সুন্দর আমি মাছটা ভেজে সুন্দর করে সবজিটা কষিয়ে রান্না করে নিয়েছি। খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছিল। তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে নিয়েছে, আর আমি কিন্তু এখন খেয়ে ভয়েসটা দিচ্ছি। অসম্ভব মজা ছিল, অপূর্ব লাগছে, অপূর্ব। বন্ধুরা, ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে বন্ধুরা। রিকোয়েস্ট, তোমাদের একটা লাইকের কারণে আমি চলে যেতে পারবো আরও নতুন নতুন বন্ধুদের কাছে। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখে নিও, কন্টিনিউ করো, স্কিপ করো না বন্ধুরা, প্লিজ স্কিপ করো না। আমি যে বন্ধুদের ভিডিও দেখি, ব্লগ ভিডিও হোক, রান্নাবান্নার ভিডিও হোক, আমি সম্পূর্ণ কন্টিনিউ করে নিই, একটু স্কিপ করি না আর টেনেও দেখি না বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। দেখো, দেশি ছোট ছোট মাছ এখানে আছে। বাইলা মাছ, গুটকি মাছ, খুরগা মাছ, খলসা মাছ, তারপরে আছে শিং মাছ। এখানে ভ্যারাইটিস মাছ আছে অনেক রকমের। এটা দিয়ে আজকে আমি চচ্চড়ি করব। এখানে নিয়ে এনেছি ফুলকপি কেটে, এখানে নিয়ে এনেছি শালগম কেটে, আর এখানে নিয়ে এনেছি আলু, এখানে নিয়ে এনেছি বেগুন, এখানে নিয়ে এনেছি টমেটো। এইটা দিয়ে চচ্চড়ি করব। আর শীতের দিনে বিভিন্ন ধরনের শীতের সবজি দিয়ে ছোট মাছ চচ্চড়ি করলে অসাধারণ লাগে। আর বন্ধুরা, আমি কিন্তু হাতে মেখে করতেছি না, মাছটা প্রথমে ভেজে নেব, কারণ আমার বাসায় যদি মাছ কেউ না ভাজে তাহলে কিন্তু খেতে চায় না। মাছ ভেজেই রান্না করতে হয়। এখানে ব্যবহার করব শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দেব, কাটা মশলা, বাটা কোনো মশলা ব্যবহার করব না। দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো কীভাবে রেসিপিটা করি। দেখো বন্ধুরা, সুন্দর টাটকা মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। আর এই মাছটা কিন্তু ভেজে নেব। এখানে একটা কই মাছও আছে, কয়েকটা শিং মাছ। আর এই মাছগুলো কিন্তু সব কিছু নদীর, কারণ ভেসাল পাতে ভেসালের মাছ। আর আমার বাসার পাশেই নদী আছে, সেই নদীর মাছ সকালবেলা মানে কিনে আনা যায়। এরকম মাছ বন্ধুরা কে কে পছন্দ করে কমেন্টে জানাবে। দেখো, মাছগুলো কিন্তু এক এক করে দিয়ে দিয়েছি। এক চুলায় মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এক চুলায় দেখো আমি যে সবজিটা কষিয়ে নেব সেটার জন্য ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরা, রাঁধুনি, কালো জিরা, আর একটা ছোটো টুকরা করে তেজপাতা। আর ফোড়নে বন্ধুরা এই তিনটা জিনিস যদি দেওয়া হয় খুব সুন্দর একটা ফ্লেভার আছে, খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়। একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। তারপরে এর ভিতরে কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে সুন্দর করে ভেজে নেব। তারপরে আমি প্রতিটা সবজি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এত সুন্দর একটা ফ্লেভার বন্ধুরা, তোমরা তো পাচ্ছ না, আমি তো পাচ্ছি। মাছগুলো একটা পাশ ভাজা হয়ে গেছে, একটা পাশ আমি উল্টে দিচ্ছি। আর আমি কিন্তু মাছ নিজের হাতেই কাটি বন্ধুরা, যখন কিনে আনি তখনই কেটে নিই। আর আজকে মাছটা কিনে এনেই কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে চলে আসলাম। আর টাটকা টাটকা বাজার থেকে সবজি আনছে, আর এদিকে টাটকা টাটকা মাছ। আর এরকম মাছ খেতে পছন্দ করে বন্ধুরা কমেন্টে জানাবেন। এদিকে দেখো পেঁয়াজ কাঁচামরিচ সব ক্যামেরায় দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে করে এটা সুন্দর করে একটু বাদামি বাদামি কালার আসবে ততক্ষণ কিন্তু নেড়ে করে ভেজে নেব। আর এই ধরনের মাছ আমাদের বাসার সবাই খুব পছন্দ, সবাই ছোটো বড়ো, আমার বাবুও অনেক পছন্দ করে, ভীষণ পছন্দ কিন্তু আমাদের এই দেশি মাছগুলো। এর জন্য বন্ধুরা আমার রেসিপিতে দেখবেন যে সব সময়ের জন্য এই ছোটো মাছ, দেশি মাছ আছে। আমাদের বাসায় আমরা চাষের মাছটা খুব কম পছন্দ করি, একদম মানে আমি তো খেতেই পারি না, এর জন্য খুব কম খাওয়া হয়। এদিকে দেখো পেঁয়াজ কাঁচামরিচটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি সবজিগুলো দিয়ে দেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর ভাজবো না, কারণ একবারে টাটকা মাছ আর ভাজলে ভালো লাগবে না খেতে। তাই আমি এপাশে পাশে উঠে সুন্দর করে ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে তাই একটু মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি, সামান্য একটু ঝিঙ্গের গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণটা পরে দেব। এখন কিন্তু এখানে আমি সবজিগুলো দিয়ে দেব। একবারে এই জলের মধ্যেই আমি সবজিটা সুন্দর করে কষিয়ে নেব। ফুলকপি, আলু আর শালগম একসাথে দিয়ে দিয়েছি, কারণ এইটা একটু জাল বেশি লাগবে।
তার জন্য আমি এটা আগে দিয়েছি। এটা একটু কষিয়ে নেব। আমার ভিডিও কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে বন্ধুরা দেখো, সবসময় অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো এবং আমাকে প্রচুর ভালোবাসা দিয়ে থাকো, তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল অবিরাম। আর এভাবে বন্ধুরা আমার পাশে থাকবে সবাই, আর সবাই এভাবে আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে, এই আশাতেই আমি আছি। আর আমার ভিডিওর যদি বন্ধুরা কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আর আমার কথা এবং কাজ এবং কোনো যদি বাহিরের কোনো শব্দ আসে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কারণ আমি যখন রান্না করি রাতে আর আমি ভয়েসটা সাথে সাথে দিয়ে দেই, কারণ পরবর্তীতে আমি সময় পাই না, যেহেতু আমি সারাদিন অনেক ব্যস্ত থাকি। আর ভিডিওগুলো আমি সবসময় ভোর রাত্রেই করে থাকি। সবজিটা নেড়ে চেড়ে আমি কিন্তু বেগুন আর টমেটোটা দিয়ে দিয়েছি। এখন কিন্তু স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি, আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে আমি কিন্তু বন্ধুরা আর কোনো জল ব্যবহার করি নি। দেখো সবজিটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। আর এটা কিন্তু আমি একদম শুকনো শুকনো রান্না করব। সম্পূর্ণ মাছগুলো সুন্দর দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা আমার মাছটা কিন্তু মাখো মাখো রান্না হয়ে গেছে। আর এখানে একটু গরম মশলার গুঁড়া নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম ধনেপাতা। এটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব, তাহলে আমার রেডি। আর এখানে গরম মশলাটা দিছি যেহেতু শীতের সবজি একটু গন্ধ আসে, সেই কারণে কিন্তু এই গরম মশলাটা দিয়েছি, তাহলে কিন্তু গন্ধটা আসবে না। আর এদিকে ধনেপাতা তো থাকলে আর কথাই নাই, শীতের দিনে সব কিছুতে আমার ধনেপাতা হবে। আর দেখো আমার মাছের চচ্চড়িটা হয়ে গেছে বন্ধুরা। রেসিপিটা কেমন লাগছে কমেন্টে জানাবে বন্ধুরা। আর আজকের এখান থেকেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।